দর্শক, সাবেক প্রফেসর ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে এবং তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরকম নথি বের হয়েছে দাবি করেছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক কালবেলা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম। সেখানে দাবি করা হচ্ছে যে মোস্তফা সরোয়ার ফারুকীর নানা দুর্নীতির ইতিহাস বেরিয়েছে এবং সেই দুর্নীতির ইতিহাসের পরিপ্রেক্ষিতে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এরকম চাঞ্চল্য গত রাত থেকেই শুরু হয়েছে। এই চাঞ্চল্য যখন শুরু হয়েছে তখন এটার পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা হচ্ছে। কেন তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হবে, কেন এই খবরটা সত্য হবে, এর পেছনে কি রয়েছে। যারা ফারুকের সমালোচক তারা নানাভাবে এটা নিয়ে সমালোচনা করছেন। সবাই বলছেন যে তার বিচার নিশ্চিত করতে হবে, তিনি যেন পালিয়ে যেতে না পারেন সেই ব্যবস্থা করতে হবে। আবার যারা ফারুকের সমর্থক তারা বলছেন যে ভুয়া খবর ছড়িয়ে তাকে অপদস্থ করা হচ্ছে, প্রফেসর ইউনূস সরকারকে অপমান অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। প্রকৃত তথ্য কি বলছে গণমাধ্যম, এর পরিপ্রেক্ষিতে অন্যান্যরা কি বলছেন, চলুন একটু জেনে দেখি। ফারুকীকে নিয়ে, ফারুকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে আদতে কি হচ্ছে দেশের ভেতরে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে আলোচনার আগে ছোট্ট করে একটি বিষয় বলে দিতে চাই। সেটা হচ্ছে যে নতুন একটি প্রচেষ্টা আমাদেরই আরেকটি প্ল্যাটফর্ম ফুড ফর অল, যেখানে ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আলাদা একটি চ্যানেল তৈরি করা হয়েছে ফুড ফর অল নামে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাদের সেই কার্যক্রম অর্থাৎ মানে মানবতার সেবায় এগিয়ে যাওয়ার কার্যক্রমে আপনার সহযোগিতা, আপনার পাশে দাঁড়ানো আমরা প্রত্যাশা করছি। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম মোস্তফা সরোয়ার ফারুকীর কথা। মোস্তফা সরোয়ার ফারুকীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরকম নথি হাতে এসেছে বলে দাবি করেছে দৈনিক কালবেলা। এরপরে আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও তারা এই খবর প্রকাশ করেছে এবং আরও বেশ কিছু গণমাধ্যমে খবরটা দেখা গেছে। গত রাত থেকে এই খবর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত রাতে যখন এই খবরটা প্রথম আসে তখন থেকেই আমরা দেখেছি এটা নিয়ে ব্যাপক চাঞ্চল্য। কিন্তু এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তার আগে যখন আমরা পুনরায় কালবেলাতে এই খবরটা দেখার চেষ্টা করি তখন এই খবরটা কালবেলাতে আর খুঁজে পাওয়া যায়নি। তারা তাদের শিরোনামে কি বলছে, শিরোনামটা দেখে নিন। বলছে, কালবেলার হাতে গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি। অর্থাৎ গোয়েন্দা প্রতিবেদন তাদের হাতে এসেছে এরকম দাবি করছে তারা। বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রিপরিষদ বিভাগের একটি নথিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনা সংশ্লিষ্ট একটি চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদন ইতিমধ্যে কালবেলার হাতে এসে পৌঁছেছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে এসব আর্থিক অসঙ্গতি ও দ্বৈত বাজেটের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অধিকতর তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে সভাপতি করে 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরাও রয়েছেন। তাদের আগামী 30 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। আদেশের সবচেয়ে আলোচিত অংশটি ছিল 3 নম্বর পয়েন্ট। সেখানে বিশেষভাবে সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অভিযুক্ত ব্যক্তিদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট সব নথিপত্র ও আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করা এবং জড়িতদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে সংস্থাগুলো। এই গুরুতর অভিযোগ ও কালবেলার হাতে আসা গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাবেক উপদেষ্টা ফারুকের কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি কিংবা এমনকি তিনি আমাদের কোনো সহযোগিতাও করেননি, এরকম দাবিও কালবেলা করছে। তারা বলছে গত 16 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ নির্বাচনের 4 দিন পরে জারি করা ওই নথিতে মন্ত্রিপরিষদ বিভাগের সিল স্মারক নম্বর
এবং উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের স্বাক্ষর দেখা যাচ্ছে। তবে ইন্টারনেটে অনেক সময় ভুয়া সরকারি আদেশ ছড়িয়ে পড়ার প্রবণতা থাকায় এই স্পর্শকাতর নথির আনুষ্ঠানিক সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা মূলধারার নির্ভরযোগ্য মাধ্যম থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই আদেশের শতভাগ সত্যতা নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থাৎ কালবেলা নিজেরাই বলছে যে ইন্টারনেটে অনেক সময় ভুয়া ব্যাপার ছড়িয়ে পড়ে। এটা এখন পর্যন্ত সরকারি দপ্তর থেকে যেহেতু নিশ্চিত করা হয়নি, সেহেতু ব্যাপারটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরকম অনিশ্চিত ব্যাপার তারা কেন পত্রিকায় প্রকাশ করলো, সেই প্রশ্নও উঠেছে। সেই প্রশ্ন কোথায় উঠেছে, চলুন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। সেই প্রশ্ন উঠেছে সেখানে হচ্ছে যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে এটা নাকি ফেক নিউজ। তিনি যে ছবিটা ফেসবুক পোস্টে পোস্ট করেছেন, অর্থাৎ নথি, সেই নথিতে ফেক নিউজ বলে নথিটা প্রকাশ করেছেন। নথিটা দেখে নিন। সেই নথিটা যেটা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেটা তিনি দাবি করছেন ফেক নথি, অর্থাৎ সত্য নথি নয়। তিনি তার পোস্টে, জুলকারনাইন শাহের পোস্টটা দেখে নিন, তিনি তার পোস্টে বলছেন যে দৈনিক কালবেলা একটা ভুয়া চিঠির ওপর নির্ভর করে সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়ে একটি চটকদার প্রতিবেদন প্রকাশ করেছে। শেষের দিকে তিনি বলছেন যে তবে ইন্টারনেটে অনেক সময় ভুয়া সরকারি আদেশ ছড়িয়ে পড়ার প্রবণতা থাকায় এই কথা আবার কালবেলা লিখেছে। অর্থাৎ তিনি দোষী করছেন কালবেলাকে যে কালবেলা নিজে থেকে এই ব্যাপারটা যাচাই বাছাই না করে, ভুয়া নাকি সত্য সেটা যাচাই বাছাই না করে প্রতিবেদন প্রকাশ করলো কেন, সেই প্রশ্ন তিনি তুলেছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা ভুয়া কাগজ, এই কাগজের কোনো সত্যতা নেই। ব্যাপারটা আমার কাছেও কিছুটা খটকা লেগেছে, কারণ কালবেলা বলছে 16 তারিখের এই নথি। 16 তারিখের এই নথি যদি হয় তাহলে 16 তারিখ পর্যন্তও প্রফেসর ইউনূস সরকার ছিল। প্রফেসর ইউনূস সরকার থাকা অবস্থায় তার কোনো উপদেষ্টার বিরুদ্ধে সরকারের কোনো নথি তৈরি হবে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য ব্যাপার হতে পারে না। হ্যাঁ, সরকার বদলের পরে 17ই ফেব্রুয়ারির পরে, শপথের পরে যদি এই ঘটনাটা ঘটতো, বিএনপি সরকারের সময় যদি প্রশাসনের এই উদ্যোগটা হতো, তাহলে ব্যাপারটা আরও বেশি গ্রহণযোগ্য হতে পারত। কিন্তু প্রশ্ন উঠেছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নিয়ে। এই যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, এটা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও আলাদা আর একটা খবর করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিন। তারা ফেসবুক পোস্টে বলছে ফারুকীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কার্যক্রমে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, সে কথা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও বলছে। এই যে দেশ থেকে নিষেধাজ্ঞা, জুলকারনাইন শাহের দাবি করছেন যে এই নথিটা ভুয়া। যখন একজন চলচ্চিত্র পরিচালককে নিয়ে এই বিষয় ওঠে, যিনি সংস্কৃতি উপদেষ্টা ছিলেন এবং ওই সরকারের মেয়াদ শেষে তাকে বিএনপির পক্ষে, বিএনপিকে মুগ্ধ করা, তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী, তাকে মুগ্ধ করার এক ধরনের তৈলাক্ত কর্মসূচি তার পক্ষ থেকে যখন দেখা যাচ্ছে, তখন তাকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা নিয়ে যখন জুলকারনাইন শাহের বলছেন যে এটা ফেক, এটা সত্য না, তখন নাট্য পরিচালক পিকলু চৌধুরী তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি পোস্টে লিখছেন, ঈদের আগে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর ঘটনাও কি মিথ্যা তাইলে? অর্থাৎ তিনি এই পোস্টে ফারুকের নাম না নিয়ে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ঈদের আগে একবার এয়ারপোর্টে তিনি গিয়েছিলেন এবং এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে, এই রকম দাবি তিনি করছেন। সেই দাবিটাও কতটা সত্য, কতটা মিথ্যা সেটা আমরা জানি না। তবে আমরা প্রত্যাশা করি যে গণমাধ্যমে যখন কোনো খবর প্রকাশিত হবে, তখন সেই খবরটা যেন অথেন্টিক খবর প্রকাশিত হয়। অভিযুক্ত তিনি যদি আমার চরম শত্রুও হন না কেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগটা যদি সত্য না হয়, যদি ভুয়া হয়, তাহলে সেটা বলা কোনো শুভবুদ্ধির উদয় তো নয়, কোনো সুস্থ মানুষের কার্যক্রমও হতে পারে না। তবে একটা কথা না, তো হয়তো মিথ্যা না যে
এই মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে উপদেষ্টা থাকাকালীন সময়ে এবং উপদেষ্টা পদ থেকে চলে যাওয়ার পরে নিজেই নিজেকে জুলাই জাদুঘরের প্রধান ঘোষণা করা, ক্ষমতার মানে এই অপব্যবহার করা, এরকম নানা বিষয়ে জুলাই জাদুঘরের টাকা নিয়ে কিংবা প্রজেক্ট কাকে দেয়া হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের ফিল্ম কাকে দিয়ে বানানো হয়েছে, কোন প্রতিষ্ঠানকে নিয়ে যে প্রতিষ্ঠান জীবনে কখনো এরকম কাজ করেনি সেই প্রতিষ্ঠানের সঙ্গে তার স্ত্রীর সংযোগ রয়েছে, এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। আমরা চাই সেই অভিযোগগুলো উন্মুক্ত হোক, হয় প্রমাণিত হোক অথবা মিথ্যা প্রমাণিত হোক, মাঝামাঝি যেন না থাকে। আমরা যেন সেটা নিয়ে অযথা কাদা ছোড়াছুড়ি না করি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।